আগামী 9 এপ্রিল মাঠে নামতে যাচ্ছে সান্তোস। এই ম্যাচটির সময়সূচি এবং বাংলাদেশ থেকে এটা কিভাবে লাইভ দেখবেন দেখুন এই ভিডিওতে। কোপা সুদামেরিকানার গ্রুপ পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস এবং ইকুয়েডরের শক্তিশালী দল দেপোর্তিভো কুয়েনকা। শুরুতেই জানিয়ে রাখি, এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইকুয়েডরের কুয়েনকা শহরের এস্তাদিও আলেজান্দ্রো সেরানো আগুইলার ফুটবল মাঠে। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত এই ভেন্যুটি যেকোনো সফরকারী দলের জন্য এক কঠিন চ্যালেঞ্জ। বাংলাদেশ থেকে যারা এই রোমাঞ্চকর লড়াই সরাসরি উপভোগ করতে চান, তারা বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া ভিত্তিক টেলিভিশন চ্যানেল কিংবা ইন্টারনেটে খেলার বিশেষ পাতাগুলোতে নজর রাখতে পারেন। প্রযুক্তির কল্যাণে এখন হাতের মুঠোয় থাকা মুঠোফোন ব্যবহার করেই সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং দেখা সম্ভব। বিশেষ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্পোর্টস অ্যাপগুলোতে এই ম্যাচটি সরাসরি দেখার সুযোগ থাকবে। তবে এই আনন্দের খবরের মাঝেই একটি অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক খবর আমাদের সামনে এসেছে, যা পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। যে নেইমার জুনিয়রকে ঘিরে সান্তোস ভক্তরা জয়ের স্বপ্ন বুনছিলেন, সেই নেইমার আবারও এক ভয়াবহ চোটের শিকার হয়েছেন। অনুশীলনের সময় নেইমার তার হাঁটুতে প্রচন্ড আঘাত পেয়েছেন এবং পরিস্থিতি এতটাই গুরুতর যে তিনি বর্তমানে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পর্যন্ত পারছেন না। মাঠের মধ্যে যন্ত্রণায় কাতরাতে থাকা নেইমারের সেই দৃশ্য দেখে সতীর্থ থেকে শুরু করে উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়েন। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষা অনুযায়ী নেইমারের হাঁটুর লিগামেন্ট বা হাড়ের সংযোগস্থলে বড় ধরনের ক্ষতি হয়েছে, যা তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। সান্তোসে ফেরার পর নেইমারকে নিয়ে যে নতুন উন্মাদনা তৈরি হয়েছিল, এই চোট যেন সেখানে এক বিশাল বড় ধাক্কা। চিকিৎসকরা জানিয়েছেন যে তার হাঁটুতে প্রচন্ড ফোলা রয়েছে এবং তাকে হয়তো দ্রুতই অস্ত্রোপচারের টেবিলে বসতে হবে। বারবার ইনজুরির এই নিষ্ঠুর পরিহাসে নেইমারের ক্যারিয়ার এখন এক গভীর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। নেইমার বিহীন সান্তোস এখন তাদের সেরা তারকাকে ছাড়াই এই কঠিন ম্যাচে মাঠে নামতে বাধ্য হচ্ছে। দলের প্রধান শিক্ষক বা কোচ এখন নেইমারকে ছাড়াই নতুন রণকৌশল সাজাচ্ছেন। তবে দলের মূল প্রেরণা না থাকায় খেলোয়াড়দের মধ্যে এক ধরনের বিষাদ কাজ করছে। কুয়েনকার বিপক্ষে এই লড়াইয়ে সান্তোসকে এখন তাদের দলীয় সংহতির ওপর ভরসা করতে হবে। ইকুয়েডরের ক্লাবটি তাদের ঘরের মাঠে সবসময় অপ্রতিরোধ্য এবং নেইমারের অনুপস্থিতির সুযোগ তারা অবশ্যই নিতে চাইবে। এই 10 মিনিটের ভিডিওতে আমরা কেবল ম্যাচের পরিস্থিতি নয়, বরং নেইমারের দ্রুত সুস্থতাও কামনা করছি, কারণ তার পায়ের জাদুকরী ছোঁয়া ছাড়া ফুটবল অনেকটা ম্লান মনে হয়। ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা এই গুরুত্বপূর্ণ ম্যাচের চূড়ান্ত সময়সূচি নিয়ে কথা বলবো। দেপোর্তিভো কুয়েনকা বনাম সান্তোসের এই মহান লড়াইটি অনুষ্ঠিত হবে আগামী 9 এপ্রিল বাংলাদেশ সময় ভোর 4টায়। আপনাদের সবাইকে এই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা কি মনে করেন, নেইমার কি পারবেন এই কঠিন চোট কাটিয়ে আবার রাজকীয়ভাবে মাঠে ফিরতে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং ফুটবলের সব খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে।